হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমার জন্য একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথমবার। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে বাড়িতে তোমরা খুব সহজেই চিড়েভাজা বানাতে পারবে। আর বাজার থেকে আর কিনে খাওয়াও লাগবে না। বাজারের ওই প্যাকেটের অনেক দিনের চিড়েভাজা না খেয়ে বাড়িতেই তোমাদের যখন ইচ্ছে তোমরা বানিয়ে খেতে পারবে। তো তার জন্য কী লাগবে চলো দেখে নিই। প্রথমেই তোমাদের দেখালাম চিড়ে, বাদাম আর শুকনো লঙ্কা। আর এখন আমি চলে এসেছি আমাদের বাগানে কারি পাতা নেওয়ার জন্য। কারি পাতাটা দিলে একটা আলাদাই টেস্ট হয়। বাজারের অনেক চিড়ে ভাজাতেই কিন্তু কারি পাতা থাকে না, ম্যাক্সিমাম আর কি চিড়ে ভাজার প্যাকেটেই কারি পাতা থাকে না। তো বাড়িতে যখন বানাবো তখন একটু কারি পাতা দিলে আরও বেশি টেস্ট হবে। আর আমাদের বাড়িতে যেহেতু আছে তাই আমি বাড়ির বাগান থেকে নিলাম। তোমাদের যদি না থাকে তাহলে তোমরা একটু স্কিপ করে যেতে পারো। আর আমি আজকে চিড়ে ভাজাটা বানাবো হচ্ছে আমার এই ছোট্ট উনুনে। আমি এই উনুনের একটা ভিডিও বানিয়েছি, সেটা পরে আপলোড করব। তার আগে আমি চিড়ে ভাজার ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। আর কি উনুনের ভিডিওটা পরে একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই মাটির উনুনটা কিন্তু একদমই ছোট, দেখে হয়তো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু একদম ছোট্ট উনুন, কিন্তু বলতে পারো যে বাচ্চাদের খেলনার উনুন। এবার এতে ভাত টাত সব কিছু রান্না করাই যায়, অল্প জ্বালানিই ধরে, বেশি জ্বালানি ধরে না এতে। আর যেহেতু আমি অনেক দিন পরে উনুনটা ধরাচ্ছি, সেই জন্য উনুনটা একটু জ্বলছিল না, একটু সমস্যা হচ্ছিল। তারপরে কেরোসিন তেল দিয়ে বারবার করে জ্বালানি দিয়ে, আর জ্বালানিগুলো একদম শুকনো ছিল, তো তার জন্য একটু ধরছে আবার নিভেও যাচ্ছে। আর বাইরে ভালোই হাওয়া হচ্ছিল। উনুন ধরাতে গিয়েই আমার ম্যাক্সিমাম টাইম চলে গেছে। তোমরা একটা গ্যাসেও বানাতে পারো। তো আমি ভাবলাম আমার এই উনুনটা অনেক দিন রয়েছে ঘরে, তাহলে আজকে এই উনুনে একটা রেসিপি করা যাক। তো অবশেষে দেখো আমার উনুনটা কিন্তু ধরেও গেছে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উনুনটা কতটা ছোট। দেখো কতগুলো জ্বালানি ধরেছে, একদমই অল্প। ওই জন্য আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি। আর কড়াইটা গরম হওয়ার পরে আমি তেলও ঢেলে দিলাম। এবার স্টার্ট করব পুরো রেসিপিটা। এবার তোমরা ভালো করে দেখো, একদম ইজি রেসিপি। তোমরা যখন তখন যখন ইচ্ছে বাড়িতেই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলেই তোমরা বাড়িতে বানাতে পারবে। ফার্স্টে তেলটা গরম হওয়ার পরে আমি একটা বড় নেটের এরকম ছাঁকনি মতো নিয়েছি। এগুলো দিয়ে আর কি চাউমিন ছাঁকা হয় না, সেরকম একটা বড়। তারপরে ফ্রাইড রাইসের চাল তার মধ্যে এই যে কারি পাতাগুলো দিয়ে ভেজে নেব, আর তার সঙ্গে শুকনো লঙ্কা। কারি পাতা আর শুকনো লঙ্কা যে ভাজা হয়েও গেছে, বেশিক্ষণ লাগবে না। কারি পাতাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে। আর তার সঙ্গে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো ভেজে নেবো ভালো করে। বাদামটা কিন্তু ভাজার আগে একটু মুছে নেবে, কারণ বাদামের গায়ে তো অনেক ধুলো থাকে। আর যদি আগের থেকে বানাও তো ধুয়ে রোদেও দিয়ে নিতে পারো। আর সঙ্গে সঙ্গে বানালে তাহলে একটু বাদামটা ভালো করে মুছে নেবে একটা ভালো শুকনো ন্যাকড়া দিয়ে। বাদামটা ভাজার সময় একটু বারবার উল্টে পাল্টে নেবে, নাহলে একদিকটা বেশি ভাজা হয়ে যাবে আর অন্য দিকটা হবেই না। তো আমি এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে কিছুক্ষণ তেলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো বাদামটা ভাজা হয়েও গেছে। এবার আমি চিড়েগুলো দিয়ে ভেজে নেব। একদম সেম প্রসেসেই পুরো রেসিপিটা করতে হবে। প্রথমে যেমন ছাঁকনির মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা আর বাদাম ভেজে নিলাম, সেইভাবেই চিড়েগুলো ভাজতে হবে। চিড়েগুলো যদি তোমরা ডাইরেক্ট আর কীরকম তেলের মধ্যে দাও তাহলে তুলতে অসুবিধা হবে। সেই জন্য এরকম একটা ছাঁকনির ব্যবহার করে নিলেই সবচেয়ে ইজি হয়, তাহলে আর আলাদা করে ছাঁকতে হয় না। আর খুব সুন্দরভাবে উঠেও আসবে, আর তেলের মধ্যেও পড়ে থাকবে না। দেখো কত ইজি না? এরকমভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে কোনো সমস্যাই হবে না। আমার সব চিড়েগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর প্রচণ্ড গরম ছিল। আর এদিকে আমি বাদামগুলোও দেখে নিচ্ছিলাম যে ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তা দেখলাম যে না, সব ভাজা হয়ে গেছে। মাঝে মধ্যে একটা দুটো খেয়েও দেখবে, তাহলে বুঝতে পারবে। আর যদি মনে হয় যে হয়নি তাহলে আরেকবার ভেজে নেবে। এবার আমি বাদাম, তারপরে কারি পাতা, লঙ্কা আর চিড়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে আমি হাত দিয়ে মেশাতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম প্রচণ্ড গরম, তার জন্য আমি একটা হাতার সাহায্য নিয়ে ওলট পালট করে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু লবণ দেবে। লবণ না দিলে একদমই খেতে টেস্ট লাগবে না, আর মুচমুচেও থাকবে না। আমার এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আর কারি পাতাটা কিন্তু আমি আস্তে আস্তে রেখেছি, গুঁড়ো করে দিইনি। তার কারণ বাড়িতে যেহেতু খাচ্ছি, তো সেই জন্য আর কি কারি পাতাটা ভাঙিনি। আর দেখো, দেখে মনে হচ্ছে না একদম পুরো দোকান থেকে আনা। আর বানিয়েছি যখন, তারপরে আর কি গরম গরম তো খেলাম, খেতে তো খুব টেস্ট হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর দোকানেরটা কিনে খেতে ইচ্ছে করবে না, এত টেস্ট লাগবে বাড়িরটা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।